হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ভিডিও। এই ভিডিওতে আমি কি দিয়ে কি রান্না করলাম এবং কি দিয়ে কোথা থেকে আসলো তাই শেয়ার করব। এইখানে দেখতে পাচ্ছেন একটা বস্তা থেকে এখন একে একে সব জিনিসগুলো বের করে নিব। এগুলি হচ্ছে জিনিস না, এগুলি হচ্ছে ভালোবাসা। গ্রাম থেকে পাঠিয়েছে আমার আব্বা আম্মু। এইখানে কি কি দিয়েছে আমার জন্য, চলুন পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন কচুর ডাঁটি, দুধ কচুর ডাঁটি আর লেবু, একদম পাতি লেবু আর লাউ এবং কচু, এইগুলো কিন্তু আমাদের বাড়ির। আর দিয়েছে কিছু ধুন্দল। এই ধুন্দলগুলো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের কাকাদের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। তাই এবার চাচাম্মা বলছে যে আরও কিছু, যেহেতু আমার হাজব্যান্ড একদিনের জন্য গেছে তাই ওর জন্য বলছে অল্প একটু নিয়ে যাও। তা ও তো আনতেই চায় না, তা জোর করে দিয়েছে। আর দিয়েছে কাঁচা কলা। আর এইখানে আছে একটা কাঁঠালটাও আমাদের বাড়ির। আর দেখুন একটা কলার ফুল দিয়েছে, এটি হচ্ছে কলার থোর বলে আমাদের এলাকায়, কেউ মোচা বলে। আর আমাদের গাছের একটা ডালিম, সেটাও দিয়েছে। আর এইখানে দিয়েছে কচুরলতি। আমি কিছুদিন আগে কচুরলতি রান্না করেছিলাম। তা আম্মু বলছে ওইটুক লতি আবার কিনে খাওয়া লাগে, তাহলে আমি মানুষ পাইলে তোমার জন্য পাঠিয়ে দেবো। একদম কেটে বেছে পরিষ্কার করে পাঠিয়েছে। আর পাঠিয়েছে চাল কুমড়ার পাতা, আর এইখানে পাঠিয়েছে দুধ কচুর পাতা। এটি কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখুন, এটি হচ্ছে সবরি কলা আমার মেয়েদের জন্য। আর এইখানে আছে সাজনার পাতা শুকিয়ে দিয়েছে, এটি কিন্তু গুঁড়ো করে পরবর্তীতে যে কোনোভাবে খাওয়া যাবে। আর দিয়েছে শুকনা মরিচ, এটা গুঁড়ো করার জন্য। এইখানে আছে পোলাওয়ের চাল, বেশি ভাঙাইতে পারে না বৃষ্টির জন্য, তা অল্প পরিমাণেই দিয়েছে, বলছে পরবর্তীতে আরও দিব। আর একদম কচি কচি কচুর একদম ডোগার পাতাগুলি সেইগুলি। আর এই ব্যাগে আছে জিরা, আর এখন বের করে দিচ্ছি কালো জিরা। এবার হলুদ মরিচ কালো জিরা জিরা। আর এখন হলো এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। সব ধরনের মশলা যা আছে সমস্ত 22 প্রকার মশলা একসাথে করে গুঁড়া করে দিয়েছে। আর এখন দিয়েছে এই যে দেখুন একদম দেশি গরুর একদম টাটকা দুধ, গ্রাম থেকে পাঠিয়েছে আমার মেয়েদের জন্য। আর এই বক্সটাতে আছে কি, চলুন দেখাই। এই বক্সে দিয়েছে ডিম, হাঁসের ডিম আমাদের বাড়ির। এই কয়টাই ডিম ছিল, তা বলে এই কয়টা ডিম কিভাবে দিব, ভেঙে যাবে, তাই সিদ্ধ করে দিয়েছে আমার মেয়েদের জন্য। ওরা বলছে নানু তোমার হাঁসের ডিম দিও। আরে দেখুন এই যে আমার মেয়েদের জন্য চাল ভেজে দিয়েছে আর বাদাম ভেজে দিয়েছে, চাল ভাজা আর বাদাম ভাজা। আর একটা বিছানার ঝাড়ু। আর এইখানে আছে হাঁস, কবুতরের মাংস, মুরগির মাংস, মাছ। এগুলি কিন্তু আমাদের বাড়ির একদম ফ্রেশ। আর এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বড় বড় বাইলা মাছ, ডিমওয়ালা নদীর। এই বাইলা মাছগুলো অবশ্যই কিনে দিয়েছে। আর এই যে দেখুন পুরো ভিডিওতে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার ভিডিওগুলি আপনাদের সামনে প্রথমে নোটিফিকেশন আসে। আমার সমস্ত উপকরণগুলো বের করে গুছিয়ে রেখে এবার আসছি রান্না করতে। সেই ডিমগুলোকে আমি একদম সিলে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে মাখিয়ে এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি ওই বাড়ির টাটকা সবজিগুলো সব রান্না করব এবং আজকের দুপুরের আয়োজন করছি। ডিমগুলো ভাজা শেষ, এবার আমি কচি একটা চাল কুমড়া, এটাকেও রিং করে চাক ভাজি করে নিয়েছি। এই ভাজিটা কিন্তু আমার মেয়েদের খুবই প্রিয়, আমারও ভালো লাগে। আপনারা খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, এখন ভেজে নিচ্ছি কয়েকটা কাবাব। এটি হচ্ছে গরুর মাংসের কাবাব, এটা আমার মেয়েদের খুবই প্রিয় খাবার। তাই ভাবলাম যে একটু কাবাবও করে দেই, যেহেতু আজকে সব ভাজা পোড়া রান্না করব। তাই একটু সাথে যদি গরম ভাতের সাথে গরুর মাংসের এই কাবাব হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর কাবাবগুলো দেখুন একদম লাল লাল হয়ে আসছে, আমি সরিষার তেলেই কিন্তু ভেজে নিচ্ছি। আর আপনাদের কি এইভাবে কেউ পাঠায় কি না বাবা মা জানাবেন। আপনারা অবশ্যই আমার আব্বা আম্মুর জন্য দোয়া করবেন, তারা আমাকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাঠায়। ধন্যবাদ আব্বা আম্মু, হয়তো সামনে বলা হয় না তাই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। খুবই ভালো লাগছে জিনিসগুলো পেয়ে আমার কাবাবগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার সেই কলার ফুলটাও ভেজে নিয়েছি, কলার ফুলটাও ভাজা শেষ। এটা কিভাবে ভাজি করলাম এর ভিডিও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আমার কলার ফুল সেই থোর ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি, এবার টেবিলে চলে যাব খেতে। আজকের
রান্নাগুলো সমস্ত উপকরণগুলো বাড়ি থেকে পাঠিয়েছে। কেমন হয়েছে রান্না অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি এবার খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রথমেই আমি সে কলার ফুলটাই ভাজা নিলাম, একটু লেবু চিপে দিয়ে। লেবুগুলো আমাদের বাড়ি থেকে দিয়েছে, একদম পাতি কাগজি লেবু, কিন্তু দারুণ হয়েছে খেতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।